দর্শক বন্ধুরা, শুরু হচ্ছে আরো একটি নতুন ভিডিও। আজ আপনাদের দেখাবো চড়ক পুজো এবং নীল পুজোর কথা। নীল পুজো কিভাবে শুরু হয়? আসলে নীল হলো লীলাবতী, এর সঙ্গে শিবের বিয়ের যে অনুষ্ঠান সেটাকেই নীল পুজো হিসাবে গৃহীত করা হয়। এই নীল পুজোর আগের দিন হচ্ছে অধিবাস। এই অধিবাসে শোল মাছ পুড়িয়ে সহযোগে হাজরাতলায় শিবের যত ভূত প্রেত সবাইকে নিমন্ত্রণ করা হয়। আর তারপরের দিন এই যে নীল পুজো, নীল পুজো রাত পর্যন্ত চলে এবং দুপুরে দুপুরে এই নীল যে শিব লীলাবতী, একে নিয়ে কমসে কম 7টা বাড়িতে ঘোরানো হয়। আর সবাই সহযোগে এবং পুজো করেন এবং আলপনা সহযোগে সবাইকে সাদরে আমন্ত্রণ করে নীলের উৎসব পালন করেন। এবং সন্ধেবেলা এই এখানে যে পুজো হয়, যে অনুষ্ঠান হয়, সেখানে এসে বাতি দান করে তারপরে খাওয়া দাওয়া করেন। তো নীল পুজোয় আরো একটি অনুষ্ঠান হলো এই যে শিবের মাথায় যে ফুল, এই ফুল পড়া 3-4 বার এই ফুল পড়ার অনুষ্ঠান হয়। সবাই মিলে এই ফুল পড়ার অনুষ্ঠান উপভোগ করেন। তো অনেক কষ্টে এই ফুল কিন্তু পড়ে, বাবার নামে সবাই থাকেন, সবাই বাবার নামে জয়ধ্বনি দেন, তার মাধ্যমে এই ফুলগুলো ফেলা হয়। তো নীলের পুজো শেষ, আজ চড়ক। আমরা চড়কের অনুষ্ঠান শুরু করছি। তো চড়কে এই কুমির পুজো করা হয়। এখানে দেখছেন কুমির, আর এই যে হচ্ছে জাম্বুবান, আর ওই সাইডে আছে, পরে দেখাচ্ছি, সেটা হচ্ছে কচ্ছপ। এই তিনটের এখানে তৈরি করা হয়, মানে যেখানে যেমন নিয়ম আর কি। মানে আমাদের এখানে এই তিনটে তৈরি করা হয়, তারপরে এখানে পুজো করা হয় এবং তার ওপরে কৃষিকাজ করা হবে। এখানে চড়কে যেহেতু দেখানো আছে আমাদের বাবা বুড়ো শিব, উনি কৃষক, আর লীলাবতী মানে নীল, উনি একজন আমাদের গ্রাম্য মহিলা এবং শিবের পত্নী হিসাবে দেখানো আছে। তো এখানে বুড়ো শিব মানে শিব এখানে কৃষক হিসাবে দেখানো আছে। তো উনি চাষ করবেন, ফসল ফলাবেন এবং সবাইয়ের সঙ্গে থাকবেন। তো শুরু হলো চড়ক পুজো। চড়ক পুজোর এই গীত বন্দনা একটি অনবদ্য, এটাকে বালা বলা হয়। এটা শুনতে সত্যি দারুণ লাগে। আমি সময়ের অভাবে আপনাদের সব শোনাতে পারিনি, অল্প কিছু শোনাতে পেরেছি। তো আপনারা এইভাবেই কিন্তু মোটামুটি চড়কের যে কিভাবে হয় তার একটা আন্দাজ আপনারা পেয়ে যাবেন। মোটামুটি পুজো এখনকার মতন শেষ হলো, এবার হবে শিবের কৃষিকাজ। তো এখানে বাবা শিব উনি কৃষিকাজ করবেন, তার আগে পুজো চলবে। এখানে শিবের যে সন্ন্যাসীরা হন, তারা এখানে ছেলে মেয়ে সবাই সমানভাবে কিন্তু সন্ন্যাসী হন। আজ আমাদের এখানে প্রায় 86 জন সন্ন্যাসী আছেন, যার মধ্যে ছেলে মেয়ে উভয়ই আছেন, প্রায় সমান সমান বলতে পারেন। তো শুরু হয়েছে চড়কের পুজো। এখানে কুমির, ওপাশে জাম্বুমান, আর এপাশে আছে কচ্ছপ। এখানে এই 3 জনের পুজো হবে। তারপরে এখানে শিব উনি চাষ করবেন তাদের সন্ন্যাসীদের নিয়ে, সেটাও আপনাদের দেখাবো কিভাবে চাষ হয়, কিভাবে চাষ করে সন্ন্যাসীরা, কিভাবে ফসল ফলায়। তো সবই দেখতে পাবেন একটু পরে। চলছে পুজোর অনুষ্ঠান। শুরু হলো শিবের কৃষিকাজ অনুষ্ঠান। এখানে মূলত বাবার চেলারাই মানে সন্ন্যাসীরাই এই কাজ করে থাকেন, সঙ্গে শিব আছেন। তবে এখানে কিন্তু দুজন সন্ন্যাসী থাকেন, একজন মূল সন্ন্যাসী আর একজন শেষ সন্ন্যাসী।
এনারাই মূলত এই টোটাল পরিচালনার দায়িত্বে থাকেন। যতজন সন্ন্যাসী থাকবেন তাদের পরিচালনার দায়িত্ব এই সন্ন্যাসীদের ওপর, এই দুজন সন্ন্যাসীর ওপর বর্তায়। তো শুরু হয়েছে চাষাবাদ। এখানে পরিচালনা করছেন এই যে মূল সন্ন্যাসী এবং শেষ সন্ন্যাসী। সন্ন্যাসীরা সব চাষ শুরু করেছেন। প্রথমে হবে জমি তৈরি, সেটাই শুরু হয়েছে। তবে সন্ন্যাসীরা খুব কিন্তু গন্ডগোল করবে। দেখুন সব এখানে এনে ফেলছে, জল ফেলছে, ওখানে এনে পড়ছে, এসব হয়ে থাকে। এখানে একটু আনন্দের বিষয়, এখানে সবাই মিলে খুব আনন্দ পায় সন্ন্যাসীরা। ধরে ধরে এনে এখানে কাদায় ফেলবে, মাখাবে কাদা, তারপর চাষ হবে যেমন হয় আর কি। এই দেখুন কি অবস্থা। তো এখানে শুরু হবে জমি তৈরির কাজ। এই জল দিচ্ছে, চারিদিকে বাঁধ দেওয়া হলো একটা জল যাতে না বেরিয়ে যায়। তো এবার হবে জমি তৈরি। সন্ন্যাসীরা লেগে গেছে জমি তৈরির কাজে। দেখুন এইসব করে জমিটা বেশ সুন্দর করে তৈরি করছে এনারা, বাবা সন্ন্যাসীরা। এসব পরিচালনা করছেন মূল সন্ন্যাসী এবং শেষ সন্ন্যাসী। মূলত শিবই ধরুন এসবের পরিচালনার দায়িত্বে আছেন। শিব চাষ করছেন, যেহেতু এখানে শিবকে চাষি হিসেবে দেখানো হয়েছে। চলছে জমিতে নাঙ্গল দেওয়ার পালা। এইসবের মাঝখানে এসব চলতে থাকবে। ওই দেখুন কি অবস্থা, দেখতে সত্যি ভালো লাগবে। তবে আজকালকার দিনে এসব কালচার প্রায় উঠেই গেছে। এই কাদা মাখা এইসব কিছু আপনারা তেমন একটা দেখতে পাবেন না, খুব কম গ্রামে এখন এসব হয়। শহরে তো প্রায় হয় না বললেই চলে। আপনারা হয়তো শহরে দেখতে পাবেন না এসব কিছু, গ্রামের দিকে এখনো হয় এগুলো। আর পালা সহযোগে এইগুলো হয়, খুব সুন্দর লাগে শুনতে। এখানে দেখুন শিবের যে গরু, তারও একটা বেচা কেনার ব্যবস্থা এখানে থাকে। গরু বিক্রি হয়, শিবের গরু, যে কেউ কিনতে পারেন আপনারা। ডাকের মতন হয়, যে বেশি দেবে সেই গরুগুলি নিয়ে চলে যাবে। এখন চলছে জমি সমান করার পালা, বাঁশুই দেওয়া। দেখুন কিভাবে বাঁশুই দেওয়া হচ্ছে জমিতে, এতে করে জমি সমান হবে। আপনারা যারা চাষ আবাদ জানেন বা দেখেছেন, দেখা জমি সমান করার জন্য বাঁশুই দেওয়া হয় জমিতে। তো আগেকার দিনে এইভাবেই করা হতো। এবং এরপরে ধান, তো এখন আমরা ধানের চারা রোপণ করি, কিন্তু আগেকার দিনে তেমন হতো না। আগেকার দিনে ধানের বীজই সরানো হতো জমিতে। সেই জন্য জমিটাকে ভালো করে সমান করে নেওয়া হচ্ছে। এরপরে ধানের বীজ ছড়ানো হবে। হ্যাঁ, এবার বালা সহযোগে ধানের বীজ জমিতে ছড়ানো হচ্ছে। তবে আপনারা এই বীজ ছড়ানোর সময় দেখুন সবাই দিকে ছুটবে। এই ধান ঘরে রেখে দিলে বা গোলায় রেখে দিলে আয়ের উন্নতি বাড়ে বা ধান সুন্দর ভালো হয় জমিতে, এরকম কিছু মানা হয়। তো আমিও সেই সুবাদে কিছু ধান কুড়িয়ে নিলাম। এবার ধানের চারা বড় হয়েছে, ধান নিংড়ানোর কাজ চলছে, পরিষ্কার করা চলছে, অন্যান্য কিছু হাত দেওয়া হচ্ছে। এবার চলছে ধান কাটার পালা। অনেক তাড়াতাড়ি দেখানো হয়েছে যেহেতু সময় কম। এবার চলছে ধান কাটা এবং বাঁধা।
এবার ধানের কাটা বাঁধার পরে এক জায়গায় করা হচ্ছে। এবার শুরু হবে ধান ছাড়ার পালা। একজন সন্ন্যাসীকে, দুজন সন্ন্যাসীকে বসানো হলো। শুরু হবে ধান ঝাড়া। ধান ঝাড়া হচ্ছে। দর্শক বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধু বান্ধবের শেয়ার করবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে ভালো, না হলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়, আপনি ভিডিওটি ভালোভাবে দেখতে পান। এবার শুরু হলো ধান ঝাড়ার পরে ধান এক জায়গায় করা, এবং এরপরে শুরু হচ্ছে ধান সারা। আপনারা সবাই জানেন ধান কিভাবে সারা হয়। কুলোর বাতাস দিকে আগের দিনে যেমন হতো, কুলোর বাতাস দিয়ে ঘুরে ঘুরে ধান সারা হচ্ছে। একজন ধান ওপর থেকে ছেড়ে দিচ্ছে। এবার ধানের চারিদিকে এক জায়গায় করা হচ্ছে। এবার আগে ধামা দিয়ে ধান গোনা হতো, কতটা ধান হলো তার একটা হিসেব রাখা হতো, তারপর গোলায় ভরা হতো। সেই হিসেবটা এখানে করা হচ্ছে। এবার এই ধান নিয়ে শুরু হবে পুজো। এবার বাবার সন্ন্যাসীরা সবাই স্নানে যাবে, আর আমি সেই ভাগে আপনাদের দেখিয়ে দিই বাজারটি কিরকম বসেছে। দেখুন, বাজারে নানা রকম দোকান বসেছে তাদের পসরা নিয়ে। খাবার বলুন, খেলনা বলুন, সবই আছে এই বাজারের মধ্যে। যেহেতু একদিনের একটুখানি বাজার, তো চড়কের দিনই এই বাজার বসে, তো মোটামুটি সুন্দর হয়েছে বাজারটি। লোকজনও ঠিকঠাকই আছে, যেহেতু গ্রামের পুজো, তো গ্রামের যত লোকজন এই দেখানোর পরই ওনারা সব স্নান করে সেরে চলে এসছেন। এবার এখনই পুজোয় বসবেন পুরোহিত মশাই। তো তার আগে সবাই এই মন্দিরটাকে, যেখানে অস্থায়ী একটি পুজোর স্থান বানানো হয়েছে, সবাই সেটাকে প্রদক্ষিণ করে পুজো তো বসবেন। চলছে প্রদক্ষিণ। পুজোতে বসবে, এরপরেই শুরু হবে ঝাঁপ। থেকে ঝাঁপ দেওয়ার পালা। সবাই ছেলে মেয়ে উভয় সবাই ঝাঁপ দেবে। তো চলছে পুজো পালা সংযোগী অনুষ্ঠান। দীর্ঘ 10 থেকে 12 বছর পর আমি এইভাবে অফিসের কারণে আমার দেখাই হয় না, এবং আপনাদেরও দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক। ভগীরথের পূর্বপুরুষ উদ্ধার করেন ভগবতী গণসূত্র। দেখুন কত লোক সমাগম হয়েছে আজ এই আমাদের চড়ক পুজোয়। ভালঙ্গপাড়া চড়ক পুজো কমিটির উদ্যোগে এই চড়ক পুজো অনুষ্ঠানটি করা হয় প্রতি বছর। বিচুলি খেলা হচ্ছে, গাড়ি দেওয়া হবে বিচুলি। এখান দিয়ে সব সন্ন্যাসীরা আসবেন এবং একে একে এসে
এখানে প্রথমে প্রণাম শুরু করবেন সবাই। এই যে সন্ন্যাসীরা চলে আসছে, এখানে সবাই প্রণাম করছেন। দেখুন একজনের হাত কিন্তু খারাপ, বা হাতটা কিন্তু খারাপ, উনিও প্রণাম করবেন। দেখুন কিভাবে উনি প্রণাম করছেন। সত্যি বাবার ক্ষমতা অপরিসীম। বাবার সন্ন্যাসী, যার এক হাত একটু খারাপ, তিনিও কিন্তু আছেন এই পুজোর মাধ্যমে। মেয়েরা তো ওইভাবে প্রণাম করতে পারলো না, ওনারা এই যে ঝাঁপ দেওয়ার যে জায়গা সেখানে প্রণাম করে ওনারা এক একে চলে যাচ্ছেন। এবার শুরু হবে কিন্তু ঝাঁপ দেওয়ার পালা। অনেকে এখানে নিচে বটি রাখা হবে, বটির ওপরে ঝাঁপ দেন, আবার জালের ওপরে নিচে জাল রাখা থাকবে, জালের ওপরে ঝাঁপ দেন। তার আগে এই সন্ন্যাসীর এই যত মহিলা যারা ঝাঁপ দেবেন, যত ছেলেরা, এই 86 জন পর এখানে এসে ঝাঁপ দিতে পারেন। সবাই কিন্তু এই ফল, নানান কিছু এইভাবে সবাইকে দিয়ে থাকেন একে একে। তো কাঁঠাল, ফল মূল, তারপরে লজেন্স, যা কিছু এভরিথিং সবাইকে এইভাবে দিয়ে থাকবে। দেখুন সবাইকে এই নিয়ে কিন্তু খুব মারপিট হয় সবাই এইসব ধরার জন্য। সেটা খুব ভালো লাগবে আপনারা দেখতে। প্রচুর লোকের মাধ্যমে এটা ছোড়া হয়, তো অনেকের গায়ে পড়ে, লাগে। আমি ক্যামেরা কোনো ক্রমে বাঁচিয়ে এই ভিডিওটি করেছি। এবং বাতাসা অনেক কিছু এইভাবে দেওয়া হয় সবাইকে। এটা একটা আনন্দের বিষয়। আর তারপরে সবাই কিন্তু এই জালে ঝাঁপ দেন, সেটাও দেখাবো কিভাবে সব ঝাঁপ দেওয়া হয়। ছেলেরা, মেয়েরা, বাচ্চা যারা আছে প্রচুর আছে, তারা এইভাবে এখানে, মানে এটাই হচ্ছে শেষ চড়কের, এটাই আমাদের শেষ আকর্ষণ। প্রচুর পরিমাণে লজেন্স এখানে দেওয়া হয়েছে, নানান কিছু, প্রচুর কিছু দিয়েছে সন্ন্যাসীরা। এই জালের উপর সবাই ঝাঁপিয়ে পড়বে একে একে। এইভাবে সবাই একে একে কিন্তু এখানে ঝাঁপ দেবে। সবাই একে একে দিচ্ছে মারার জন্য। সবাই কিন্তু দারুণ একটা অনুষ্ঠান। আপনাদের যদি কখনো ওখানে হয়ে থাকে, আপনাদের ওখানে তো দেখবেন, ভালো লাগবে সবাই। এই বাচ্চারাও কিন্তু আছে এর সঙ্গে, একে একে সবাই এনারাও ঝাঁপ দেবে। এবার যারা বটি সহযোগে ঝাঁপ দিতে চায় তাদের জন্য বটি রাখা আছে, সেটা দেখাবো আপনাদের। দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, আপনাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই এখানে ঝাঁপ দেবে, অত দেখানো তো সম্ভব নয়। তো কিছু আমি দেখিয়েছি আপনাদের কিভাবে হয় আসলে এই ঝাঁপ।
সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও এরাও ঝাঁপ দেবে। এই যে চড়কের শেষ অনুষ্ঠান হচ্ছে এটা, এরপরে একটু পুজো হয়, তারপরে এই অনুষ্ঠান শেষ হয়। তো এই শিবের অনুষ্ঠান চড়ক বা গাজন, অনেক জায়গায় গাজনের অনুষ্ঠানও বলা হয়। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চড়ক পুজোর অনুষ্ঠান। এই হচ্ছে বটি। যারা বটি সহযোগে ঝাঁপ দিতে চান তারা দিতে পারেন, আর যারা দিতে চান না তাদের কোনো ব্যাপার না। এই দেখুন পর করে এইভাবে এই বটি নিয়ে দাঁড়িয়ে আছে। যারা ঝাঁপ দেবেন বটিতে তারা দিতে পারেন। মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই, আজকালকার দিনে মেয়েরাও কিন্তু এগিয়ে, ছেলেদের সঙ্গে সমান তালে এরাও ঝাঁপ দিতে যাচ্ছে। অনেক মেয়েরা দেখলাম আমি, ওরা বটি নিয়ে সেখানে ঝাঁপ দিচ্ছে। দেখুন অনেক কিছুতে উঠে ঝাঁপ দিচ্ছে। প্রত্যেকে আসছে, প্রত্যেকে ফল, বাতাসা, লজেন্স সবকিছুই দিচ্ছে। আর দর্শকরা যারা আছেন তারা কিন্তু খুব উপভোগ করছেন, খাচ্ছেন, জিনিসপত্র ও লজেন্স, টফি, ফল, ফুল সবই দিচ্ছেন। এবং দেখতে সত্যি দারুণ লাগছে এই অনুষ্ঠানটি। তো চড়ক অনুষ্ঠান, দারুণ একটি পুজো। এই দেখুন ইনি বটির সহযোগে ঝাঁপ দেবেন। এই যে বটি রাখা আছে, এটার উপর ঝাঁপ দিয়ে পড়বেন। দর্শক বন্ধুরা, আমার ভিডিও কিন্তু শেষের পথে। তো আপনাদের এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার ভিডিও। যদি কোনো অসুবিধা থাকে, কমই থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের অভিযোগ, অনুরোধ গুরুত্ব দেবার এবং আপনাদের নির্দেশ মতো চলার। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার দেখা হবে আরও একটি নতুন ভিডিও। যদিও এই ভিডিওটি দিতে আমার অনেক দেরি হয়েছে, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিও আর আমার এই পাই বাংলা চ্যানেল, আর আমাকে আশীর্বাদ করুন। আরও আমি অনেক ভিডিও আপনাদের দেখাতে পারি, দিতে পারি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।